যখন কারো পতন চলে আসে তখন সে পদে পদে ভুল করে। আওয়ামী লীগ সরকারের অবস্থাও সেটা। পতনের প্রাক্কালে তারা পদে পদে ভুল করছে, রিপিটেডলি ভুল করছে। হ্যাঁ, তাদের ইতিহাসই ভুলের ইতিহাস, কিন্তু ভুল করেও ভুলকে শুদ্ধ বানাতে পেরেছিল এতদিন। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, কালোকে সাদা, সাদাকে লাল, সাদাকে কালো, এটা তারা করে আসছিল। কিন্তু দিন ফুরিয়ে গেছে, এখন তাদেরকে ভুলের মাসুল দিতে হচ্ছে। কিন্তু পতনের আগ মুহূর্তে এমন বাড়া বাড়ছে, এমন এমন ভুল করছে যেগুলোর কোনো ক্ষমা নেই, যেগুলোর মাসুল তাদেরকে দিতেই হবে। দর্শক, আজকেও বড় একটা ঐতিহাসিক ভুল করলো। এর ফল যে কত কঠিন তারা হয়তো বা কল্পনাও করতে পারেনি। আমি তো আগেই বলেছি যে সরকারের লোকজন এখন পাগল হয়ে গিয়েছে, পাগলা কুত্তার মতো যা ইচ্ছা তা বলছে, যা ইচ্ছা তা করছে। সন্তানকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, তার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করবে, সেটাও বন্ধ করে দিয়ে মা বাবাকে তুলে নিয়ে যাচ্ছে। শিশুকে হত্যা করছে, নারী নির্যাতন করছে, লাশের উপর গুলি করছে এবং উদ্ভট অনেক কথাবার্তা বলছে, নিরাপত্তা হেফাজতে আটকে রাখে এবং বিচারপতি অসুস্থ হয়ে যায়। শিক্ষার্থীদের গুলি যাতে না করা হয় সেই নির্দেশনাও দেওয়ার আগে অসুস্থ হয়ে যায়, দিতে পারছে না। এগুলো সব পতনের পূর্ব লক্ষণ। দর্শক, আজকে আপনারা জানেন যে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। এর মধ্যে একটা বড় ভুল করলো, যার প্রতীকী তাৎপর্য সেই তিউনিসিয়ার রুটির দোকানের ঘটনা, বুয়াজিজির ঘটনা, বাংলাদেশের আবু সাইদের ঘটনা যেরকম ক্ষোভের আগুন জ্বালিয়েছে এবং ভুল করে সরকার নিজেই জনগণের বিজয় সহজ করে দিচ্ছে, এরকম আর একটা ভুল করলো, যাতে আন্দোলন সরকারই আরও তীব্র করলো। যেমন শিক্ষার্থী নেতাদের ডিবি হেফাজতে আটকে রেখে গান পয়েন্টে যে বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে, এর ফলে আরও দ্রুত সময়ের মধ্যে রাজপথে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবার একটা ঘটনা ঘটিয়েছে, এই ঘটনায়ও প্রতীকী বড় ধরনের তাৎপর্য হিসাবে কাজ করবে। ঘটনাটা একটু আপনাদেরকে শোনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন মোনামি পুলিশের আক্রমণে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাও নারী শিক্ষককে আহত করা হয়েছে। এই একটা ঘটনার কত বড় মাসুল সরকারকে দিতে হবে কল্পনাও করতে পারছে না। পতনের পূর্ব লক্ষণ, পাগলা কুত্তার মতো যা ইচ্ছা তা করছে। আমরা এই আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই ভুলের কোনো ক্ষমা নেই, এর কোনো মাসুল নেই। দোল চত্বর ও হাইকোর্টের মাঝামাঝি জায়গায় এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার সময় এই নুসরাত ম্যাম ও মোনামি ম্যাম বাধা দেয়। পুলিশের সাথে তর্ক বিতর্ক চলতে থাকে এবং এই দুইজন নারী শিক্ষিকা ছেলেটিকে তাদের সামনে চেক করতে বলেন, যেহেতু এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা। এই অবস্থায় এক পুলিশ সদস্য জোরপূর্বক শারীরিক শক্তি প্রয়োগ করে এবং এই নারী শিক্ষিকার হাতে মোচড় দিয়ে ছেলেটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই পর্যায়ে এই নারী শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ওই শিক্ষিকা আহত হন। শিক্ষিকা হাতে আঁটুতে এবং পায়ে আঘাত পেয়েছেন। ধস্তাধস্তি করে পুলিশ ছেলেটিকে ধরে নিয়ে যায়। চিন্তা করছেন কি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, যেটা আইয়ুব খান, টিক্কা খানরাও সাহস করে নাই, সেটা এই আওয়ামী স্বৈরাচার গণহত্যাকারী পুলিশ সাহস করেছে। এটা পতনের পূর্ব লক্ষণ না? তাহলে কি পতনের পূর্ব লক্ষণ? শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এখন নারী শিক্ষিকা, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাও ক্যাম্পাসের ভিতরে তাদের গায়ে হাত দেওয়া হয়। এদেশের জনগণ এগুলো মেনে নেবে না, ক্ষমা করবে না। আমরা এতদিন সরকারকে কিছু পরামর্শ দিচ্ছিলাম যে কিছু কাজ করলে সরকার টিকে যেতে পারে, বিএনপি জামাত সুযোগ পাবে না। 4 জন মন্ত্রীকে বরখাস্ত করা, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি 2 জনের যে কোনো একজনকে গ্রেপ্তার করা, কিছু পুলিশ সদস্যদেরকে চাকরি থেকে বরখাস্ত করে গ্রেপ্তার করা, এই কাজটা করতে পারলে এই পর্যায়ে, এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা বা ছাত্র রাজনীতি টোটালি নিষিদ্ধ করে দেওয়া, এটা করতে পারলে মোটামুটি
সরকার টিকে যেতে পারত। কিন্তু এখন যে পাগলা কুত্তার মতো আচরণ শুরু করেছে, তাতেও মনে হয় কাজ হবে না, পদত্যাগ করতেই হবে। দর্শক, সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছে এইচএসসি পরীক্ষার্থী, যেহেতু অনেক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে, হত্যা করা হয়েছে, 9 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবেন না। এর মানে শিক্ষার্থীদের 9 দফা দাবি মেনে না নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সচল করতে সরকার পারবে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, তারপরও ক্ষমতায় টিকে থাকবে। দেখেন, পতনের আরেকটা পূর্ব লক্ষণ, আসিফ মাহতাবের মতো নিরীহ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার এক ছোট ভাই শিক্ষক মাহমুদুল হাসান, তাকে যেভাবে ইসলামী ব্যাংক হসপিটালের সামনে থেকে টেনে হিস্ট্রে স্ত্রী সন্তানের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়, শিক্ষক, ছাত্র না, হয়তো শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করেছে, যেটা সবাই করে, এদেশের সবাই করে, আওয়ামী লীগরাও এখন করে, আওয়ামী লীগ তো এখন খুঁজে পাওয়া যায় না। এই যে ভুলগুলো করেছে, এই ভুলের কোনো ক্ষমা নেই। এই ভুলগুলো পতনের পূর্ব লক্ষণ হিসেবে আমরা দেখতে চাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম।